হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গৌর প্রেমানন্দে। তো ভক্তগণ, আজকে হচ্ছে 4ই ডিসেম্বর 2024। তো এটা হচ্ছে 2024-এর এই বছরের শেষ মাস। তো আপনারা নতুন ব্লগ নিয়মিত দর্শন করছেন, কোনো স্টকে রাখা ব্লগ নয়, একদম পুরো নতুন ব্লগ। একদিন হয়তো আগে পিছে আমি রিলিজ করছি, যেহেতু আমি বিভিন্ন ব্যস্ততায় থাকি। তো আপনারা আজকে নন্দগ্রাম বর্ষনার দর্শন করেছেন, তার মধ্যে এখন বর্তমানে আমরা বর্ষনায় অবস্থান করছি। আর এই বর্ষনা হচ্ছে ব্রহ্মচল পর্বত। ব্রজমণ্ডলের মধ্যে 3টি পর্বত আছে, একটি হচ্ছে বিষ্ণু পর্বত, আর একটি হচ্ছে ব্রহ্মচল পর্বত, আর একটি হচ্ছে নন্দীশ্বর পর্বত। নন্দীশ্বর পর্বত হচ্ছে নন্দগ্রামে অবস্থানকৃত, যেটি নন্দবাবার মন্দির, কৃষ্ণের বাড়িটি। এবং বর্তমানে আপনারা যেখানে আছেন সেটা হচ্ছে ব্রহ্মচল পর্বত। এখানে ব্রহ্মা পর্বত রূপে বিরাজমান এই রাধা রানীর বাড়িটি। আর তৃতীয়টি যেটি হচ্ছে বিষ্ণু পর্বত, যেটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু গোবর্ধন রূপে গোবর্ধনে বিরাজমান। তো এখন আমরা উপরে উঠব। তো দেখছেন এখানে সারিবদ্ধ হয়ে কিছু রূপেয় উঠছে, কিছু রূপেয় নামছে। তো আমরা এখন দীর্ঘ সময় ধরে এখানে প্রায় 40-45 মিনিট ধরে আমরা এখানে অপেক্ষারত আছি। তো আপনারা সবাই এই ব্লগের মাধ্যমে জেনে নিচ্ছেন এবং সরাসরিভাবে দেখতে পাচ্ছেন যে কত সময় আপনারা এখানে দাঁড়াতে আপনাদের হবে। তো আপনারা যদি রোপওয়েতে করে যেতে চাইবেন তাহলে আপনাদের অবশ্যই এখানে দাঁড়াতে হবে অনেকক্ষণ ধরে। দেখছেন এখানে এটা মন্দির কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হচ্ছে। তো কিছুক্ষণ পরেই আমরা উঠার সুযোগ পাবো। তো আপনারা দেখতে থাকুন। তো দেখছেন এই রোপওয়েটা খালি হয়ে আছে, এটি এখন নেমেছে। এটির মধ্যে আরও কিছু লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তরা যাবে, আমরা এখনও অনেক পিছিয়ে আছি। ওনারা যখন যাবে তারপরে আমরা যাব। তো ওখানে আপনারা যারা বয়স্ক লোক নিয়ে আসবেন তাদের অবশ্যই এই দিক দিয়ে আনবেন। আর বাইকে করে যেটা তুলে তারা কিন্তু রাধারানীর মন্দিরে যায় না, তারা যায় কৌশলবিহারী মন্দির, যেটি দানগড় মন্দির নামে পরিচিত, যেখানে। তো আমরা এখনও আউটসাইডে আছি, আমরা এখনও ভিতরে প্রবেশ করতে পারিনি। সবার ধৈর্যের বাঁধ একদম ভেঙে যাচ্ছে। তো আপনারা দেখছেন এখানে একটার পর একটা আসছেই, সিরিয়াল বাই সিরিয়াল। তারপরে আমরা এখনও কিন্তু বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারিনি। হাতের বাঁ দিকে যে ঘরটা দেখছেন অরেঞ্জ কালার, সেই দিক দিয়ে প্রবেশ দুয়ার। আর আমাদের ডান দিকে যেটি আপনি দেখছেন সবাই নামছে, সেটা দিয়ে আপনাদের এক্সিট রাস্তা। তো আমরা এখন এক্সিট রাস্তার মধ্যে লাইনে আছি। তার মানে আপনার বাঁ দিক দিয়ে হয়ে আপনার কমপক্ষে 40-50 জনের উপরে আপনার সামনে দাঁড়িয়ে আছে লোক। তো আপনি ভাবুন আমরা কতক্ষণ এখানে ওয়েট করছি। তো আপনারা যারাই এই রোপওয়ের মাধ্যমে ওঠার চেষ্টা করবেন, আপনাদের হাতে কিন্তু অনেক সময় নিয়ে আসতে হবে, কমপক্ষে ঘন্টা। তো এখন তো এটা অফ সিজন, এখানে কোনো এখন লোকজন তেমন নেই, খুবই কম সংখ্যক লোক আছে, যার জন্য এখানে দেখছেন কোনো রকমের কি নেই, তাড়াহুড়ো নেই। তো সেই জন্য এখানে ধীরে ধীরে সবাই উঠছে। কিন্তু যখন তাড়াহুড়ো থাকবে তখন তো আরও সমস্যা হয়ে যাবে। তখন তো আপনার উঠার জন্য এখানে 2 ঘন্টা ধরে লাইনে থাকতে হবে, ততক্ষণ মন্দিরে বন্ধ হয়ে যাবে। তো আমরা জানি না মন্দিরটি দর্শন ঠিক মতো করতে পারবো কিনা। আমরা দেখতে দেখতে আমরা পুরো একদম এন্ট্রি গেটের একদম খুব সামনেই চলে এসেছি, এন্ট্রি গেটের। এখন আমাদের পিছে দেখছেন এখানে কতগুলো লাইনে, 1 2 3 4 4টে লাইনে পরে আবার ওইদিকে একটা বড় লাইন টিকিট কাউন্টার হয়ে আসছে পুরো। তো এখন আমাদের প্রবেশের পালা। এই যেটি আসছে সেটাতে আমরা উঠতে পারবো ভেবেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটাতেও আমরা উঠতে পারিনি। সামনে পুলিশ দেখছেন, তার মানে এখানে ভিআইপি সিটিজেনও আছে, তাদেরকে নিয়ে ওইটা উঠবে। তার মানে আমাদের আরও অপেক্ষা করতে হবে। এইবার ভাবলাম এটাতে উঠবো, এটাতেও আমরা উঠতে পারবো কি না জানি না। এখন দেখা যাক কী হয়, ভগবান ভরসা। সম্ভবত এটাতেই আমরা উঠতে পারবো এবং এটাতে উঠে আমরা মন্দিরে যাব। কিন্তু এখন মন্দিরে প্রায় বন্ধ হওয়ার সময়, এখন আমাদের হাতে প্রায় ধরুন 5 থেকে 6 মিনিট টাইম আছে। আশা করি এটাতেই আমরা প্রবেশ করব। এখন দেখা যাক কী হয়, ভগবান কৃপা করলে হয়তো আমরা উঠে যাব। তো অবশেষে আমরা উঠে গেছি। অবশেষে আমরা ওটাতেও উঠতে পারিনি, অন্য আরেকটিতে উঠেছি দেখুন। তো এখন আমরা উপরের দিকে যাব, আস্তে 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 করে এটা উপরের দিকে উঠবে। আপনাদের অনেক কিছু এখানে উপলব্ধি এবং অনুভব হয়ে যাবে এই ব্লগের মাধ্যমে। আর এইটার জন্য আপনাদের কোথায় আসতে হবে, রাজারবাগ একটি স্থান আছে ললিতা সখীর বাড়ির দিক দিয়ে। ললিতা সখীর বাড়ির দিক দিয়ে কি বলেছেন ওই জায়গাটার নাম, রাজারবাগ। আপনার যে পিলি পুকুর আছে, পিলি পুকুর পারে বাঁ দিক দিয়ে একটা যেটা রাস্তা চলে যায়, সেটা হয়ে আপনার কামবন, বদ্রীনাথ,
কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এগুলো সব দর্শনে আপনারা যেতে পারবেন। তো এখন আমরা পুরো মাঝ পথে চলে এসেছি। আমাদের পাশে একটা মাতাজি বসেছেন, উনি অনেক ভয় করছেন। উনি রাম 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 করছে। তো আমরা বলছি ওনাকে আমি যে একদিন তো আমাদের শরীরে ছাড়তে হবে, এখানে যদি ভগবানের সামনে, রাধারানীর সামনে ছাড়ে তাহলে কী এবার আসে যায়। তো দেখছেন একটা সারিবদ্ধ হয়ে তিনটে তিনটে করে ছটে ওইদিকে চলে যাচ্ছে, আর এইদিকে আমরা তিনটে তিনটে ছটি উঠে যাচ্ছি। তো এইভাবেই এই সেবাটা হয়ে থাকে। তো এখন ধীরে ধীরে আমরা চলে এসেছি একদম রাধারানীর মন্দিরে। কিন্তু এটাতে একটা জিনিস সুবিধা হবে কি, আপনারা যদি কোনো লাইনে পড়তে না হয় ভগবানের কৃপায়, তাহলে তো একদম আপনারা বেঁচে গেলেন। আর যদি লাইনে পড়ছেন তো ভীষণ সমস্যা। তো এখানে তো লাইনে পড়তেই হবে একদম নিশ্চিত, কারণ প্রচুর বয়স্ক লোক আসছে, হ্যাঁ তারা অবশ্যই এখানে আসবে। তো আপনার উঠা নামা একজন 100 টাকা নিয়ে নেবে, ওঠার জন্য 50 এবং নামার জন্য 50, 100 টাকা করে এক একজনের লাগবে। এই যে আপনি এখান থেকে এখন বেরোবেন, বেরিয়ে মাত্র আপনার 50 মিটার হয়তো আপনি হাঁটবেন, তার মধ্যে আপনি মন্দিরে ঢুকে যাবেন। হ্যাঁ, তার বেশি আপনার হাঁটতে হবেই না, একদম পুরো মন্দিরের মধ্যে আপনাকে নামিয়ে দেবে। তো এখন আমরা মন্দিরে চলে এসেছি। রাধারানীর দর্শন করুন, কৃপা লাভ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের অবশ্যই মতামত জানাবেন। হরি বল। তো ভক্তগণ, আমাদের দর্শন শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে যাব। আমাদের কাছে শুধুমাত্র 2 থেকে 3 মিনিট সময় ছিল দর্শন করার জন্য, এবং আমরা অতি শীঘ্রই দর্শন করতে পেরেছি রাধারানীর কৃপায় একদম শেষ মুহূর্তে। তো এখন এই যে দেখছেন আমরা আবার রোপওয়ের মধ্যে উঠবো, উঠে আমরা আবার নিচের দিকে নামবো। তো উপরে ওঠার দৃশ্যটি আপনারা দেখেছেন, এখন নিচে নামার দৃশ্যটি আপনারা দেখবেন। আমরা যেই রূপের মধ্যে বসে আমরা উপরে উঠেছিলাম, আমরা ওই সেই একই রূপের মধ্যে আমরা নিচে নামবো, কারণ ওটা আমরা দর্শন করতে করতে আরও একবার কিছু ভক্ত নিচে থেকে নিয়ে চলে এসছে, এখন খালি হয়ে গেল, আমরা একই রূপের মধ্যে বসে যাচ্ছি না, একটু ভুল বললাম, আমরা অরেঞ্জ কালারের মধ্যে এসেছিলাম, এখন আমরা